আমার নবী রহমতের নবী মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি, এই জান্নাতুল বাকির পাশ দিয়ে নবী যাইতেছেন সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে। নবী বলতেছেন, সাহাবীরা রে, আমি অন্তর চোখে দেখেছি, আল্লাহ আমাকে অন্তর চোখে দেখায়া দিছে এই কবরটার ভিতরে একটা যুবক, এই যুবক জাহান্নামের আগুনে জ্বলতেছে, সাপের কামড় খাইতেছে, আর মা মা কয়া চিৎকার করে কাঁদতেছে। আল্লাহ আমাকে দেখায়া দিছে, সাহাবীরা তোমরা আমার সাথে একটু হাত উঠাও, আমি ওই যুবকের জন্য একটু সুপারিশ করব। এই বইলে নবীজি হাত বাড়ায় কয়, আল্লাহ তুমি তো আমাকে রহমতের নবী বলেছো, আমি তো নিজে নিজে রহমতের নবী দাবি করি নাই। রহমতের নবী কবরের পার দিয়া যাবে আর কবরের মধ্যে আযাব হবে, হয় না গো মালিক, আমি তোমার কাছে এই যুবকের জন্য সুপারিশ করি। সাহাবায়ে কেরাম সাথে সাথে আমিন বললেন, কিন্তু নবী দেখেন আযাব বন্ধ হয় না। এইবার নবী আবারও হাত উঠাইলেন, সাহাবীরা আবারও আমিন বললেন, এবারও আযাব বন্ধ হলো না। আবারও নবীজি হাত বাড়ান, সাহাবায়ে কেরাম আমিন বলেন, তবুও কিন্তু আযাব বন্ধ হয় না। এইবার নবী জানতে চান, মালিক তিনবার সুপারিশ করেছি, একবারও তুমি আমার হাতের দোয়া কবুল করো নাই। মালিক আমি কি তোমাকে কোনো নারাজ করে ফেলেছি? আমি কি কোনো অন্যায় করে ফেলেছি? আমার হাতের দাম এত কমে গেল কেন? এত হাতের দাম আমার কমে গেল কেন? আল্লাহ তখন বলে, বন্ধু তোমার হাতের দাম কমে নাই রে বন্ধু, এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজায় বড় ব্যথা, মার কলিজার মধ্যে ব্যথা। ওই মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ না করবে, আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করব না। সরওয়ারে দু জাহান রাহমাতুল লিল আলামিনের সুপারিশ কবুল হয় না। মায় মাফ না দিলে নবীর সুপারিশ কবুল হইতেছে না। তাহলে তুমি বাবারে কষ্ট দিয়া, মারে কষ্ট দিয়া কারে খুশি করার জন্য বের হয়েছো? কার দোয়া নেওয়ার জন্য তুমি বের হয়েছো? মার খুশি না হলে নবীর সুপারিশটাও কবুল হয় না। এই কথা শোনা মাত্রই আল্লাহর নবী কয়, সাহাবীরা দ্রুত যাও, তার মায়ের কাছে যাই আমার সালাম জানাও, আর বলো এই জায়গায় আসার জন্য। সাহাবায়ে কেরাম চলে গেলেন মহিলার কাছে, সালাম জানালেন। মহিলা আসলো, নবী জিজ্ঞেস করেন, মা গো তুমি কবরটা চিনোনি? মহিলায় কই, চিনি গো নবী, আমার সন্তানের কবর। আল্লাহর নবী তখন বলতেছেন, মা গো এই সন্তান বুঝি তোমাকে ভীষণ কষ্ট দিয়েছে, তোমারে বুঝি অনেক যন্ত্রণা করেছে, তোমাকে বুঝি অনেক নির্যাতন করেছে, যার কারণে তোমার কলিজার মধ্যে অনেক অনেক ব্যথা, তুমি তারে মাফ দাও নাই মৃত্যুর সময়। কথা ঠিক না বেঠিক? মহিলায় কই, নবী গো সব ঠিক। এইবার আল্লাহর নবী কই, মা শোনো, অন্তর চুকে আল্লাহ আমাকে ওই কবরের আযাব দেখাইছে, আমি একবার নয় তিনবার তোমার সন্তানের জন্য সুপারিশ করেছি, আল্লাহ তার আযাব বন্ধ করে না। আল্লাহ আমাকে সাফ সাফ জানায় দিছে, তুমি মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ না দিবা, আল্লাহ আমার সুপারিশটাও কবুল করবে না। ও মা, মা আমি নবী তোমার কাছে সুপারিশ করি, মা সন্তান তো তোমার দোষ, মার 10 দিন পেটে বোঝা বইছো গো, কত রাত সন্তানের মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিছো, কলিজায় লাথি মারছে, কতদিন না খায়া উঠে গেছো। আজকে ওই সন্তানের পক্ষ থেকে আমি নবী সুপারিশ করি, গো মা তারে মাফ করে দাও, তুমি না মাফ না করলে আল্লাহ তারে মাফ দিবে না। এই কথা বলতেই মহিলার চোখ থেকে দর দর করে পানি পড়ে। মহিলায় কান্দে আর কই, না গো নবী আমি ওরে মাফ করবো না, কারণ আমার পিঠে এখনো মাইরের দাগ আছে। দিনের নবী মায়ার নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে, কারণ আমার নবী জন্মের পরে বাবা দেখেন নাই, আব্বা ডাকের ভিতরে কত মজা,
আব্বু ডাকের ভিতরে কত মজা আমার নবী তা বুঝেন না। আবার বুঝ হওয়ার পরে নবী মাকেও পান নাই, মার সেবা করার সুযোগটাও নবী পান নাই। যেই মাত্র মায় কান্দের কই নবী গো এখনো আমার পিঠে তার আঘাতের দাগ আছে না গো নবী, আমি ওরে মাফ করবো না। তখনই আল্লাহর নবী রহমতের নবী চোখের পানি মুছে আর কই মালিক এখন আমি আর কি করব, আমার তো কোনো অপশন নাই গো আল্লাহ। তবে তোমার কাছে একটা আবদার জানাই, আল্লাহ আমাকে যেইভাবে তুমি কবরের আযাব দেখায়া দিছো এইভাবে মাকেও আযাবটা দেখায়া দাও। কারণ আমি নবীর মন বলে মা যদি নিজের চোখে সন্তানের কষ্ট দেখে তাহলে মার দিল নরম হয়ে যাবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি তো হলেন উম্মতের দরদি নবী, ঠিক কিনা ভাই জোরে বলেন? উম্মতের কেমন দরদি নবী। উলফত মে তেরি ওয়াইসিনে দন্দান কো তোরা, বো বকর উমর নকশ কদম তেরা না ছোরা। उल्फत में तेरी वैसी ने दंदान को तोड़ा, बू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। आयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राहे मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे आवाज दिया बोलेन अल्लाहु আকবার। আর একটু জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। এইবার মায়ার নবী দয়ার নবী বলতেছেন মালিক কবরের আযাবটা তুমি মাকে একটু দেখাইবানি। আল্লাহ বলে বন্ধু তোমার এই আবদার আমি আল্লাহ কবুল করলাম। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে সুবহানাল্লাহ। সাথে সাথে মালিক কবরের আযাবের দৃশ্যটা নবীর এইভাবে আল্লাহ মার চোখে দেখায় দিলেন। সাহাবায়ে কিরাম দেখেন না, নবী দেখতেছেন আর মা নিজে দেখতেছে কবরের ভিতরের আযাব। আগুনের ভিতরে সন্তান জ্বলতেছে, আগুনে পড়তেছে, সাপের কামড় খাইতেছে, আর মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছে। পৃথিবীতে এমন কোন মা নাই যেই মা সন্তানের বিপদ দিকা দৌড় দিয়া সামনে আসে না। বাইরে একটু বলেন রে ভাই শুনেন, ওই দিনও পড়লাম মার উপরে যন্ত্রণা আইনা মার উপরে বিরক্ত হইয়া সন্তান মাকে জঙ্গলের মধ্যে বাঘের মুখে রেখে এসেছে। মা শুধু এতটুকু বলছে বাজান কই রেখে যাও, কই বাঘের মুখে রেখে যাই, তোমার যন্ত্রণায় আর বাঁচি না। এই বইলা ছেলে নৌকায় উঠলো, নদী পার হয়ে চইলা আসবে। সাথে সাথে মায়ের দেখে নদীতে ঝড় শুরু হয়ে গেল, নৌকা ডুবে যাবে। দেখতেছে ছেলে মারা যাবে, মেয়েরা মারা যাবে, ছেলে পানিতে ডুবে মারা যাবে। তখনই মা হাত উঠে আল্লাহর কাছে কই মালিক আমার সন্তানকে তুমি বাঁচাও, মাইরো না। এই আওয়াজটা সন্তানের কানে যেই মাত্র পৌঁছলো, সন্তান সাথে সাথে দেখে আকাশের থেকে আবার ঝড় তুফান বন্ধ হয়ে গেছে, নৌকা স্বাভাবিক হয়ে গেছে। ছেলে আবার নৌকা নিয়ে আবার নাসলো মায়ের কাছে। আয়েশা বলতেছে মা গো, ও মা,
মাগো মা, আমি তোমাকে বাঘের মুখে রেখে গেলাম, আর তুমি আমাকে বিপদ থেকে বাঁচানোর জন্য দোয়া করো আল্লাহর কাছে। আমি কার কথা শুনলাম, আমি কারে আপন ভাবলাম আর কারে দুশমন ভাবলাম গো মা। মা তুমি আমাকে মাফ করো কই এই মার পা জড়ায়া ধইরা কান্না শুরু করে দিছি। রাশিয়ার বিল্ডিং এর স্তূপের নিচে একটা মাকে পাওয়া গেল, শিশু বাচ্চা নিয়ে মা 21 দিন পরে পাওয়া গেছে, জীবিত পাওয়া গেছে মাকে, দুধের বাচ্চা মার কোলে। এই দুধের বাচ্চাটাকে নিয়ে মাকে নিয়ে হাসপাতালে আনা হলো। পত্রিকার নিউজ বলতেছি, হাসপাতালে আনার পরে চিকিৎসা করে সুস্থ করা হলো। এইবার ডাক্তাররা তাকায় দেখে মার একটা আঙ্গুলের মাথাও নাই, একটা আঙ্গুলের মাথাও নাই, সবগুলা আঙ্গুলের মাথা কাটা। ডাক্তার জিজ্ঞেস করে, মা গো তোমার আঙ্গুলের মাথাগুলি কই গেল? সবগুলি আঙ্গুল সমানভাবে আঙ্গুলের মাথাগুলি কাটা গেল। এই কথা বলতেই মা কান্না শুরু করেছে আর বলতেছে, ডাক্তার ও ডাক্তার, সপ্তাহ 10 দিন পরে যখন এই ধ্বংসস্তূপের ভিতরে যখন খানা নাই, পানি নাই, আমার মুখ শুকায় গেল, আমার বুকটা পর্যন্ত শুকায় গেল, আমার দুধের বাচ্চা আমার চোখের সামনে দেখতেছি মারা যাইতেছে। যতটুকু দুধ আমার বুকে ছিল আমি দুধ খাওয়াইছি, একটা পর্যায়ে আমার বুকের দুধটাও শুকায় গেল। সন্তানের এইরকম ভাবে মুখটা শুকায়া, গলাটা শুকায় আমি দেখতেছি আমার কলিজার টুকরা সন্তানের জিহ্বাটা বের হয়ে গেছে। ওই অবস্থায় আমি কি করব দিশা পাই নাই। মাথায় বুদ্ধি আসলো, আমি আমার আঙ্গুলের মাথাটা দাঁত দিয়ে কামড় দিয়ে কেটে ফেলবো, তখন তো আমার শরীর থেকে এই আঙ্গুল দিয়ে রক্ত বের হবে। আমি এই রক্তটা আমার সন্তানের মুখে দিয়ে বাঁচায় রাখছি। একটু জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এই তো সেই মা, এই তো সেই মা, এই তো সেই মা। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়। অসুবিধা হইতেছে রে ভাই? যুবক একটু আওয়াজ দিয়ে বলো, অসুবিধা হইতেছে? কারা কারা সোজা গেছে হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে বলো আমিন। আর একটু জোরে আমিন। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। 10 মাস 10 দিন গর্ভে রেখে মা জননী তোমায় আমায় করছে লালন এই ধরনী। সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না, সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন বললেন, মা গো ও মা মাফ করে দাও, আল্লাহ মায়ের চোখের সামনে যখন আযাব তুলে ধরেছে তখনই মা চিৎকার দিয়ে উঠছে। যখনই দেখতেছে ছেলের আযাবের দৃশ্য, মা চিৎকার দিয়ে কয়, চিৎকার দিয়ে আমায় কইতেছে, নবী গো, ও গো আল্লাহর নবী, আমি তো বুঝি নাই আমার সন্তান এত কষ্টে আছে, এত বিপদে আছে কবরে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি দেখতেছি গো নবী, আমার অন্তরের ভিতরে যত ব্যথা ছিল আমি সব ভুলে গেছি। মায় মাফ করতে দেরি হওয়া মাত্র কবরের আযাব বন্ধ হতে দেরি হয় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমার ভাইরা, আমি আমার মা বাবাকে কষ্ট দিয়া পৃথিবীর সব মানুষকেও যদি খুশি করে রাখি, তবু আল্লাহ আমার উপর খুশি না। কে খুশি না? জোরে বলেন।
আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, বহুত বড় আল্লাহর ওলি, বহুত বড় বুজুর্গ, এমন 100 জন বুজুর্গ যদি ঘরে ঢুকাইয়া আমি দোয়া করাই, তাদের দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই। কিন্তু আমার রহমতের নবী বলেছেন, তোমার মা যদি তোমার জন্য দোয়া করে, বাবা যদি দোয়া করে, এই দোয়া কবুল হবে, 100% গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ, কত বড় কথা। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লিখছেন, মা নামাজি হতে হবে এমন কোন শর্ত নবী লাগান নাই, মা তাহাজ্জুদ গুজার হতে হবে এমন কোন শর্ত নবী লাগান নাই, এমনকি মা মুসলমান হওয়া লাগবে এমন শর্ত নবী লাগান নাই। এতেই মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, একজন অমুসলিম মাও যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াও আল্লাহ কবুল করে নেয়, এই দোয়াটাও আল্লাহ কবুল করে নেয়। অতএব বাপ মার সাথে বিয়াদবি করার কোনো সুযোগ নাই যে আমার বাবা নামাজ পড়ে না এজন্য আমার বাবারে আমি ভালো পাই না, আমার মা পর্দা করে না, আমার মা নামাজ কালাম পড়ে না এজন্য আমি মার সাথে ভালো ব্যবহার করি না, এই সুযোগ তোমাকে ইসলাম দেয় না। যদি দিত আমরাও বলতাম, বলতে পারি না কেন? ইসলাম আমাদেরকে সুযোগ দেয় নাই, কোনো সুযোগই দেয় নাই। প্যারে হাজিরিন, কুমিল্লা শহরে একটা বাস্তব ঘটনা শোনাই, আমার ভাইরা একটু মন দিয়ে শুনেন, আমার ভাইরা একটু মন দিয়ে শুনেন কিভাবে মার দোয়া কবুল হয়, কিভাবে বাবার দোয়াটা কবুল হয়। বাস্তব ঘটনা, মনোযোগ আছে সবার ইনশাআল্লাহ। একজন রিকশাওয়ালা বাবা কুমিল্লা শহরে রিকশা টানে, বাস্তব ঘটনা। তখন কুমিল্লা যাইতে 2টা ফেরি পার হওয়া লাগতো, আজ থেকে অনেক আগের ঘটনা। ওই রিকশাওয়ালা বাবা কষ্ট করে করে, অভাবী সংসার, তার একমাত্র ছেলে, আর কোনো সন্তান নাই। এই ছোট্ট বাবুটারে রিকশায় করে করে স্কুলে নিয়ে যায়, ছুটি হলে স্কুল থেকে নিয়ে আসে, কষ্ট করে করে লেখাপড়া করাইতেছে। মার মনে কত স্বপ্ন, বাবার মনে কত আশা, সন্তান একদিন বড় হবে, তারপরে আমাদের অভাব দূর হবে। কত বাপ মা শিশুকালে সন্তানকে নিয়ে কত স্বপ্ন দেখে, ঠিক কিনা ভাই? কত মা কয়, আল্লাহ আমার সন্তানরে তুমি বাদশা বানাও, আমার সন্তানরে অলি বানাও, আমার সন্তানরে 1000 বছর হায়াত দেও। কত মা এমন কয়, আল্লাহ আমার হায়াত আমি আমার সন্তানরে দিয়ে দিলাম। বাবা সন্তান অসুস্থ হলে যদি দেখে খুব বেশি অসুস্থ, বহু বাবা আছে এমন, আল্লাহ আমার হায়াত আমার সন্তানকে দিয়ে দেই, তবুও তুমি আমার সন্তানকে হায়াত দিয়ে দাও। কই কিনা? এই হলো পৃথিবীতে দরদি মা আর দরদি বাবা। ওই মা ওই বাবার কত স্বপ্ন, কত আশা, কিন্তু বহু সন্তান বড় হওয়ার পরে, উপযুক্ত হওয়ার পরে বাপ মার সেই ঋণের কথা ভুলে যায়, বড় হয়ে ভুলে যায়। অথচ সন্তান জানে না, সন্তান যত বড়ই হোক বাপ মার কাছে সব সময় সন্তান ছোট থাকে। বড় হলেও বাবা মার কাছে সন্তান সব সময় ছোট। ওই সন্তান তাকে আব্বু কয়ে ডাক দিক, শিশুকালে তারে যেভাবে আব্বু কয়ে ডাকছে, এভাবে তারে বেশি বেশি আব্বু কয়ে ডাকুক, আম্মু কয়ে ডাকুক। এই মন, এই ইচ্ছাটা বাপ মার দিলের ভিতরে খুব খা করে। যখনই বৃদ্ধ বাবা আব্বা ডাকটা শুনে, তখনই বাবার দিলটা খুশি হয়ে যায়। আমরা বড় হওয়ার পরে শিশুকালে যেভাবে আব্বা আম্মারে আব্বা আম্মা কয়ে ডাকি, বড় হওয়ার পরে কিন্তু এইভাবে মুখ দিয়ে আসে না, এতটা আব্বা আম্মা কয়ে ডাকি না। অথচ বাপ মারে খুশি করা পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ। শ্বশুর শাশুড়িরে খুশি করা কঠিন, টাকা পয়সা খরচ করতে হয়, শ্বশুর বাড়িতে গেলে পয়সা খরচ করেই যাইতে হয়। কিন্তু মা বাবারে খুশি করতে মুখ ভরে যদি একটা সন্তান কথার আগেও কয় আব্বা, কথা শেষ করার পরেও কয় আব্বা, কথা বলার আগেও কয় আম্মা, কথা কওয়ার পরেও কয় আম্মা, আম্মা আমি বাজারে যাই, আম্মা তোমার কিছু লাগবে, আব্বা আমি বাজারে যাই, আব্বা তোমার কিছু লাগবে। দেখেন এর ভিতরে 2 বার আব্বা আম্মা করে ফেলছে। এই যে শুধু আব্বা ডাক্তার 2 বার কইছে, আব্বা ডাক্তার প্রথমবার কইছে, এতেই বাবার দিল খুশি হয়ে যায়। তখনই আল্লাহ বলে, রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদাইন, বন্ধু তুমি জানায় দাও, সে শুধু আব্বা ডাক দিয়া যে বাবারে খুশি করছে, বাবা শুধু খুশি হয় নাই, আমি আরশের মালিক তার উপর খুশি হয়ে গেছে। সে শুধু মারে খুশি করে নাই, আমি আরশের মালিক খুশি হয়ে গেছে, আমি তার উপর খুশি। তার কোনো ডাকে, তার কোনো আচরণে যখন বাপ মা খুশি হয়, আমি আল্লাহ তার উপর খুশি হয়ে যাই। আল্লাহ রসুলকে আল্লাহ এই কথা জানাই দিতে বলছে। ওই বাবা ওই মা কত স্বপ্ন, ছেলে প্রাইমারি শেষ করলো, হাই স্কুল শেষ করলো, কলেজে গেল, ভার্সিটিতে গিয়েই সে পরিবর্তন হয়ে গেল। ঢাকার রং বেরঙের বাতাস পাইয়া আর বড় লোক মেয়ের সাথে পরিচয় হইয়া, বড় লোকের মেয়ের বিয়ে কইরা বড় এক অফিসার হইছে, গুলশানে বাসা নিয়া থাকে, খুব লাক্সারি জীবন তার। সব কিছু মিলায়া গ্রামের সেই অভাবী মা আর অভাবী বাবার কথা একদম ভুলে গেছে। নাউজুবিল্লাহ। এমন সন্তান বহু জায়গায় পাওয়া যায়। শহরে বহু বাচ্চা নিয়ে খুব আরামে থাকে, কিন্তু গ্রামের মা বাবার খবর নেয় না।
কুলাঙ্গার সন্তান। মনে রাখবা এই দিন দিন নয়। আল্লাহর নবী বলেছেন পৃথিবীতে একমাত্র একটা কবিরা গুনাহ আছে যেটার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেয়, সেটা হলো উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। যে সন্তান বাপ মার সাথে খারাপ আচরণ করে, বাপ মারে কষ্ট দেয়, আল্লাহর রাসূল বলেন এই গুনাহটা আল্লাহ মরার আগে, মৃত্যুর আগে তারে দুনিয়াতে নগদ দিয়ে আল্লাহ নিবে, নগদ। তার সন্তানও তার সাথে এরকম আচরণটাই করবে। এটা নবীজির হাদিসের কথা বলতেছে, আল্লাহ নবী হাদিসের কথা। এজন্য মনে রাখবা আমি আমার বাপ মার সাথে আজকে যা করছি আমার কপালে তাই আছে, আমার কপালে তাই আছে। আজকে যদি আমি আমার আম্মাকে ডাকি, বেশি বেশি আম্মা ডাকি, আব্বাকে আব্বাকে বেশি ডাকি, আমার সন্তানও আমাকে বেশি বেশি আব্বা আব্বাকে ডাকবে। আর আমি যদি সপ্তাহ চলে যায় একবারও আব্বাকে ডাক দেই না, সারাদিনে একবারও আব্বাকে ডাক দেই না, হ্যাঁ খাইতে বসলো, আয়েন খাওয়ার টাইম হয়ে গেছে, গোসলে যাইবেন না, ঘুমাইবেন না, কিন্তু কেন এই কথাটা কওয়ার আগে এইভাবে বলতে পারো না, আব্বু গোসলে যাবেন না, এই কথাটা কইতে তোমার কেউ এখানে মামলা হবে, এটা মামলা হবে, এটার জন্য তোমার কেউ মারবে। আব্বু খানা রেডি হয়ে গেছে, কেন আব্বু ডাকটা তোমার মুখ দিয়ে বের হয় না কেন? কেন তোমার এখানে জটিলতাটা কিসের, কষ্টটা কিসের? বলো, আমাকে বলো, তোমার এই মুখে এই বাধাটা কিসের? তুমি তো এই জবান দিয়ে শিশুকালে এক কথা কোয়ার ভিতরে 10 বার আব্বু আব্বু কইছো, একটা আবদার করতে যায় 10 বার আব্বু আব্বু কইছো। আজকে তুমি একটা কথা বলার সময় একবারও আব্বু বললো না, কারণটা কি? কোন যুক্তি তোমার? কে তোমারে বাধা দিল? বলো বলো। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন কথা কই ওই মা বাবারে খুশি রাখা যায়। সন্তান যদি চায় যে শুধু আব্বা আব্বা আম্মা আম্মা ডাইকেই খুশি রাখতে চায়, তাও পারে। অনেক বেকার ছেলে দেখবেন তার উপরে বাপ মা খুশি, যেই ছেলে চাকরি করে টাকা এনে সংসার পালে তার উপরে এতটা খুশি না। এখানে সব কারণ, আমি সব সমস্ত আপনাদের সব কথা যে আমার একরির তা না, আমি কোন একটা কারণ বলতেছি। খুঁজলে তাই দেখা যাবে কি যেই ছেলেটা চাকরি করে আনতেছে সে হয়তো একবারও সারা দিনে আম্মাকে আম্মা কয় না, আব্বাকে আব্বা কয় না, কিন্তু যে পোলাটা বেকার, কোনো কাজ নাই, হে ঘর থেকে বাইরে তো আম্মা আমি একটু এখানে যাই, আব্বা আমি একটু বাজারে যাই, আব্বু আমি একটু আসতেছি, ওই যে বেশি বেশি আম্মাটাকে আর কাছে থাকে, আর এতে করেই বাবার দিল মার দিল এই সন্তানের প্রতি বেশি বাইরে যায়। ঠিক কিনা জোরে বলে? সন্তান যতক্ষণ মার কাছে থাকে, বাবা মার কাছে থাকে, তখন এই সন্তানের প্রতি বাপ মার টান থাকে বেশি, দরদ থাকে বেশি। আরেক ছেলে যত দূরে থাকবে, সে যতই পয়সা পাঠাক, তার প্রতি হয়তো বিদেশি সন্তান যারা আছে প্রবাসে থাকে তাদের কথা ভিন্ন, প্রবাসী সন্তানদের প্রতি বাপ মার দরদ থাকে আলাদা, সেটা ভিন্ন কথা। এটা আমরা বুঝি, কারণ প্রবাস জীবনে সে কতটা কষ্টে আছে এটা মা জানে, মা জানে, বাবা জানে। প্রবাসী ছেলেদের জন্য বাপ মার দিল অন্যরকম, এখানে কোনো বিষয় বলতেছি না। কিন্তু শহরে বন্দরে যে সকল সন্তানরা থাকে, এই সন্তান পয়সা পাঠাইতেছে গ্রামে প্রতি মাসে, কিন্তু দেখা যায় দরদ যে ছেলেটা গ্রামে আছে বেকার, টাকা পয়সা রুজি করতে পারে না, তার দিকে বেশি। কারণটা কি? কারণ হলো এই ছেলেটা বাপ মার নজরে বেশি থাকে, ঠিক কিনা? কাছে থাকলে বাপ মার দরদ বেশি থাকে। এজন্য আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, ওই কুমিল্লা শহরের ওই বাবা, সে তখন এরকম ভাবে মা দুজন কষ্টে আছে, বৎসর চলে যায়, মাস চলে যায়, একবারও ছেলে আসে না, মাকে দেখতে আসে না, বাবাকে দেখতে আসে না। দুঃখিনী মা মানুষের কাছ থেকে খবর নেয়, তোমরা আমার সন্তানকে ঢাকায় কোথাও দেখছুনি? মানুষেরা কই, হ দেখেছি, সে মস্ত বড় অফিসার, নিজস্ব গাড়ি নিয়ে চলে। কোন জায়গায় আমার সন্তানের চেহারাটা কেমন দেখছো? এই কথা কয় না। আল্লাহ তুমি এর উপরে ঠাটা দাও, আল্লাহ তুমি এর উপরে বিপদ দেও। নিজস্ব গাড়ি নিয়ে চলে, অথচ আমি মা খানা খাইতে পারি না, আমি একটা ভালো চিকিৎসা করাইতে পারি না, আমি একটা ভালো শাড়ি পরতে পারি না। এই কথা কয় না। দুঃখিনী মা জিজ্ঞেস করে, আমার সন্তানের চেহারাটা কেমন দেখছো? একদিন নিজের স্বামীর ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, ও স্বামী, তুমি একটু শহরে যাও না, ঠিকানাটা নিয়ে তুমি একটু যাও, যাই নিজের চোখে একটু সন্তানটাকে দেখে আসো। সন্তান মা ভুলতে পারে গো, কিন্তু মা কোনোদিন সন্তান বলতে পারে না। আমি না 10 মাস 10 দিন পেটে বোঝা বহন করেছি, আমি না তারে দুধ পান করাইছি, আমি না গভীর রাতে ঘুম থেকে উইটা সন্তানকে পাহারা দিছি গো স্বামী, একটু যাও না, তুমি যে একটু দেখে আসো। এই বইলার স্বামীরে পাঠায় দিল। অভাবী বাবা, গরিব বাবা চলছে শহরের দিকে ঠিকানা নিয়ে, দারোয়ান আটকায় দিছে,
দারোয়ানে কয় কই যাইবা? কয় অমুকের সাথে দেখা করব। দারোয়ান কয় ইনি তো আমাদের অফিসের হেড বস, বসের সাথে দেখা করা যায় না, যদি দেখা করতে হয় পারমিশন লাগবে, একটু আপনি এখানে দাঁড়ান, আমি পারমিশন নিয়ে আসি। দারোয়ান চলে গেল, যায় কই স্যার একজন গরিব মানুষ, অভাবী মানুষ আপনার সাথে দেখা করতে চায়, অনুমতি দিবেন নি আপনি? তখনই ছেলে কই রাখ, আমি সিসি ক্যামেরার ভিতরে একটু দেখি। সন্তান সিসি ক্যামেরা অন করে তাকায় দেখে এই মানুষটা আর কেউ না, তার সেই রিকশাওয়ালা বাবা, যেই বাবা রিকশায় করে করে স্কুলে আসতো, যেই বাবা রিকশায় করে করে স্কুল থেকে গ্রামে নিয়ে যাইতো, ওই বাবা আজকে গেটের পাশে দাঁড়ায় আছে, সন্তানের সাথে এক নজর দেখা করবে। কিন্তু ওই যুবক গুনাহ করার কারণে তার দিল পাষাণ হয়ে গেছে। আল্লাহর গোলাম, গুনাহ যে যত বেশি করে তার দিল শক্ত হয়ে যায়, দিলটা তার নরম হলো না। দারোয়ানকে বলতেছে নে 500 টাকা নিয়ে বিদায় করে দে, বলবে আমি বড় ব্যস্ত মানুষ। দারোয়ান তো আর চিনে না তিনি কে। দারোয়ান আইসা কই চাচা নেন, স্যার বড় ব্যস্ত মানুষ, আপনি চলে যান, 500 টাকা দিছে। তখনই বাবাই কই বাজান রে, আমি ভিক্ষুক না রে বাজান, আমি ভিক্ষা নিতে আসি নাই, আমি এসেছি এক নজর আমার সন্তানের চেহারাটা দেখার জন্য। ভিক্ষা না, ভিক্ষা না, সাহায্যের জন্য আসি নাই, এসেছি সন্তানের চেহারা দেখার জন্য। কেমনে আমার সন্তান এতটা বৎসর মাকে ভুলে লইল, বাবাকে কেমনে বললো, চেহারাটা আগের মতো আসেনি, একটু দেখতে আসছি। এই কথা বলতে দারোয়ান চিৎকার দিয়ে বলতেছে চাচা কোন কি আপনি? আপনি বুঝি আমার স্যারের বাবা? বলে হ। দারোয়ান কই স্যার, চাচা স্যারের কাছে আপনার পরিচয় দিয়ে কোনো লাভ নাই, স্যারে আপনার সিসি ক্যামেরায় দেখছে, আপনি কষ্ট নিয়েন না, আপনার সন্তান আর আপনার থাকে নাই, আপনার সন্তান আর আপনার না। এই কথা বলতেই বাবা মাটিতে বইসা আল্লাহর কাছে ডাক দিয়ে কই মালিক, বদুয়া দিলাম না গো মালিক, আর আলেমদের মুখে শুনেছি বদুয়া দিলে তোমার দরবারে কবুল হয়ে যায়, তবে তোমার কাছে হাত উঠে আবদার করি আমার সন্তানকে তুমি হেদায়েত দান কইরো। এ বাবা, ও মা, সন্তান যদি না বুঝা কখনো কোনো অন্যায় করে ফেলে গো মা, বদ্ধ দিও না গো বাবা, তুমি বদ্ধ দিও না, কারণ সন্তান বিপদে পড়লে সবার আগে তুমি কান্না করবে, সবার আগে তোমার আমারই কষ্ট লাগবে। বাবা চলে আসলো বাড়িতে, এইদিকে দুঃখিনী মা অপেক্ষায় স্বামীর, কখন আসবে আমার স্বামী। দেখা মাত্রই দৌড়ায় গিয়ে ধরছে, জড়ায়া ধরছে, জোরে দইরা কাঁদতেছে আর বলতেছে স্বামী গো, কও না আমার সন্তান রে কেমন দেখে আসছো, কও না কেমন দেখে আসছো। জিগাই শুনি তুমি ঈদের দিনে কত সন্তান মার কাছে গ্রামে যায়, আমার মানিক কেমন করে ঈদের দিনটা তো মাকে ভুইলা রইল, এই কথাটা তুমি জিগাই শুনি। ঈদের দিন সারা দিন আমি রাস্তার দিকে তাকায় থাকি, কখন জানি সন্তানকে দেখা যায়, কথাটা তুমি বল শুনি। বাবা তো কোনো কথা বলতে পারে না, মুখ দিয়ে কথা বের হয় না, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। এইবার স্ত্রী কয় স্বামী গো কথা বলো, কথা বলো, কি হয়েছে কও। তখনই বাবা চোখের পানি মুছে আর বলতেছি বিবি গো, তোমার ছেলে মস্ত বড় অফিসার, বাবার সাথে দেখা করার টাইম তার কাছে নাই। সাথে সাথে মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল। এইদিকে মাস চলে যায়, বছর চলে যায়, মায়ও কিন্তু দোয়া দিছে, বদুয়া দিছেন, আল্লাহ বুঝ দিও, তুমি বুঝ দিও। আল্লাহ কিন্তু এই দোয়াটা কবুল করে ফেলাইছে, দোয়াটা কিন্তু আল্লাহ কবুল করে ফেলাইছে। এই যুবক গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ার জন্য ঢুকছে। তখন গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, এখনো আল্লাহর ওলি ওই মসজিদে জুম্মা পড়ান। রমজান মাস, জুম্মার দিন আল্লাহর ওলি জুম্মার খুতবায় মিম্বরে বইসা মা বাবার কদর নিয়ে তিনি বয়ান করতেছেন। আর এই যুবক ঢুকছে মসজিদে জুম্মার নামাজ পড়ার জন্য, মিম্বরে তাকায় দেখে আল্লাহর ওলি বইসা বইসা মা বাবার কদর নিয়ে তিনি বয়ান করেন। কথাগুলি এইভাবে তিনি বলতেছেন প্রতিটা কথা, কারণ আল্লাহর ওলিদের কথার ভিতরে অনেক জাদু, অনেক আসর,
প্রতিটা কথা যুবকের দিলের ভিতরে তীরের মতো যা লাগতেছে, প্রতিটা কথা যুবকের তীরের মতো লাগলো। যুবক সাথে সাথেই নামাজের ভিতরে কান্না শুরু করলো, ও মালিক, আমি কত বড় অন্যায় করেছি, আমি কত বড় অপরাধী, আমার বাবাকে আমি গেট থেকে ফেরত দিয়ে দিলাম। আল্লাহ, তোমার নবী তো বলছে, তোমার আলেমের জবানে শুনেছি, আল্লাহর ওলির জবানে তো এখন শুনলাম, আগে তো এত জানতাম না গো মালিক। জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহর কাছে তারে জান্নাতে নিতে পারবে না। যেই সন্তানের ব্যাপারে বাপ মার মামলা আছে, বাপ মা বাবার মামলা যেই সন্তানের উপরে থাকবে, তার জিন্দেগীর কোন নেকি তারে জান্নাতে নিতে পারবে না। যুবক কান্না শুরু করছে নামাজ পইরা, আর বাসায় যায় নাই, সোজা বাজারে যাইয়াই বাবার জন্য কাপড় কিনলো, মায়ের জন্য কাপড় কিনলো, বিভিন্ন রকমের ইফতারি লইয়া, আর বাসায় না যায় সোজা মা বাবার কাছে মাপ চাওয়ার জন্য গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। দুইটা ফেরি পার হইতে হইতে অনেক দেরি হয়ে গেল। কুমিল্লা শহরে পৌঁছে তখন তারাবির নামাজ পড়া শেষ, সবাই ঘুমায়া পড়ছে। যুবক যে তখন কান্দে, চোখের পানি তার সারা রাস্তা ভিজে ভিজে যাইতেছে, দিলটা ঘুরাই দিছে আল্লাহ একজন আল্লাহর ওলির উসিলায়। এজন্য আল্লাহর নবী কয়, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফা ইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা। আল্লাহর নবী কয়, উম্মতের দল, তোমার শক্ত দিলকে যদি নরম বানাইতে চাও, মুর্দা দিলকে যদি তুমি জিন্দা বানাইতে চাও, তাহলে আমার উম্মতের উলামায়ে কেরামের কাছে কাছে থাকবা, তাদের কথাগুলা বেশি বেশি তোমরা শুনবা, তাহলে আল্লাহ তোমাদের দিলটাকে জিন্দা বানায় দিবে, নরম বানায় দিবে। আল্লাহর ওলির উসিলায় তার দিলটারে নরম বানায় দিছে কে? একটু জোরে আওয়াজ দেয়া বলেন কে? শহরের ভিতরে ঢুইকা কান্না করে ডানে বামে তাকায়, কোন রিকশা কোন গাড়ি নি পাওয়া যায়, কেমনে গ্রামে যাবে, কেমন করে যাবে? মানুষেরা কই, বাবা কোন রিকশা পাবা না। সবাই যার যার মতো করে রিকশা গ্যারেজের ভিতরে ঢুকায় ঘুমায় পড়ছে, কারণ কিছুক্ষণ পরে আবার সেহরির টাইম, সেহরির জন্য সবাই ঘুমায় পড়ছে, কাউকে পাবা না। যুবক কান্দের কই, না আমার যাওয়াই লাগবে। মানুষেরা কই, বাজান রে, কে তোমার মারা গেছে? কয়, আমি নিজেই মইরা গেছি, আমারে তাড়াতাড়ি তোমরা গ্রামে পাঠাও, আমার মা আমার বাবা কেমন আছে আমি জানি না, আমি মাপ চাইতে পারমু কি পারমু না, পাইমু কি পাইমু না, তারা আসেনি না নাই তাও জানি না, আমারে তাড়াতাড়ি গ্রামে পাঠাও, কেমনে যাব আমি জানি না। একজন মানুষে তখন কই, বাজান রে, বুঝছি তুমি বড় হতাশ, একটা রিকশাওয়ালা যাইতে পারে রে বাজান, আমি ওই মানুষটারে দেখেছি রাতের বেলাও মাঝে মাঝে প্যাসেঞ্জার টানে, কারণ তার টাকার বড় প্রয়োজন, লোকটা বড় গরিব অসহায়, দুনিয়াতে তার কেউ নাই, আছে শুধু একটা স্ত্রী, স্ত্রীটাও বিছানায় পড়া, আমি জানি ওষুধ নিয়ে যাইতে হয় প্রতিদিন। এজন্য লোকটা রিকশাটা গ্যারেজে রাখে না, একটা দোকানের সামনে রিকশাটা রাইখা সে বসে বসে রাতের বেলা প্যাসেঞ্জারের অপেক্ষা করে। মনে হয় তুমি তারই শুধু পাইতে পারো, আর নতুবা কেউ তোমাকে এত রাতে গ্রামে নিয়ে যাবে না। যুবক কই, কোথায় গেলে পাবো, কোথায় গেলে পাবো? ওই সামনে একটা বড় দোকান, দোকানের বারান্দায় যে দেখবা রিকশাটা দাঁড়ানো, তাহলে তুমি তারই পাইবা। যুবক হাঁটতেছে, কানা চোখের পানি মুছতেছে, যায় দেখি টিকি একটা রিকশা দাঁড়ানো, আর একটা বুড়া মানুষ কনকনে শীতের মধ্যে বারান্দায় বসে বসে কাঁপতেছে, আর মুখটা কাপড় দিয়া মাফলার দিয়া মুখটা পেছে রাখলো, যেন মুখ চিনা না যায়। কেন চিনা যায় না? কারণ বাতাসে তারে হামলা করবে, শীতের কষ্ট বেশি লাগবে, এজন্য শীত থেকে বাঁচার জন্য নাক মুখটা পেঁচায় রাখছে, মাথার নিচের দিকে দেওয়া। যুবক যায় ডাক দিয়া কই, চাচা অমুক গ্রামে যাবেননি? যুবক তো জানে না গো, যারে চাচা কইয়া ডাক দিছে ইনি হলো তার রিকশাওয়ালা বাবা। যুবক তো জানে না, চেহারা তো দেখি নাই, মাফলার দিয়ে মুখটা পেছানো। যেই কইছি চাচা অমুক গ্রামে যাবেননি, সাথে সাথে কিন্তু বাবা চেহারা না দেখলেও, বাবা সন্তানের চেহারা না দেখলেও
কণ্ঠ শুনে বাবাই সন্তান চিনে ফেলেছে। পৃথিবীতে একমাত্র মা, একমাত্র বাবা, যেই মা যেই বাবা সন্তানের কণ্ঠ শুনে চিনে ফেলে আমার সন্তান। এই কণ্ঠটা বাপ মার কাছে এত পরিচিত, এত পরিচিত। আজকে আমার মা দুনিয়াতে নাই, 7 থেকে 8 বছর হয়ে গেল আমার মা দুনিয়াতে নাই। আমাদের গ্রামে যখন বয়ান করতাম, যত দূর থেকে আওয়াজ কোন রকম কানে পৌঁছলে আম্মা আমার চাচিদেরকে বলতো ওই যে আমার সন্তানের আওয়াজ শোনা যায়। ওরা বলতো কেমনে তুমি বুঝলা? অল্প কিছু আওয়াজ আসলো কেমনে বুঝলা? আমি কণ্ঠ শুনে চিনে ফেলেছি। এজন্য বাবাই চিনে ফেলেছে। বাবাই কই বাজান যাব যাব। ছেলে কই চাচা ভাড়া কত দেওয়া লাগবে? বাবা তখন চোখের পানি মুছে দেখতে দেয় না, নিচের দিকে চোখের পানি টপটপায়া বাবার পড়তেছে আর মনে মনে ভাবতেছে বাজান রে আজকে তুমি বাবারে রিক্সা ভাড়া দিবা। জীবনে কতবার বাবাই রিক্সায় করে স্কুলে নিলাম আনলাম, কোনদিন তো ভাড়া চাই নাই, ভাড়া চাই নাই। আজকে বুঝি বাবারে তুমি রিক্সা ভাড়া দিবে। তখন বাবা আওয়াজ দেখো বাজান রে জীবনে কত মানুষের কাছ থেকে ভাড়া নেই নাই, আজকে আমি তোমার কাছ থেকে ভাড়া নিব না। ছেলে কই না আমি আপনারে ডাবল ভাড়া দিব। বাবাই কই ঠিক আছে বাবা উঠো, ভাড়া লাগবে না উঠো। রিক্সায় লইয়া বাবা রিক্সা টানতেছে, চোখ থেকে পানি পড়ে বাবারও ছেলেরও। বাবা টের পাইছে ছেলে রিক্সায় বসে বসে কাঁদতেছে। এইবার বাবা জিজ্ঞেস করে বাজান রে তুমি কোথায় যাবা? অমুক গ্রামে যাবো। কেন যাবা? কইটা আমার গ্রাম, কোনোদিন তো তোমারে দেখি নাই। বলে হ আমি অনেকদিন যাবত আসি নাই, আমার মা আমার বাবা এই গ্রামে থাকেন, অনেক দিন হয়ে গেছে বাপ মার খবর নেই না, জানি না তারা দুনিয়াতে আসেনি না নাই। আমার একটু তাড়াতাড়ি আপনি লইয়া যান, আমি মাপ চাইতে এসেছি, আমি মাপ চাইতে এসেছি। সাথে সাথে বাবা আল্লাহর কাছে হাত উঠে মালিক তুমি বুঝি আমাদের দোয়া কবুল করছো। রিক্সাটা আটকাইয়া বাবা রিক্সা থেকে নামে। ছেলে কই আপনি থামলেন কেন? তাড়াতাড়ি যান, জানি না আমার বাবা দুনিয়াতে আসেনি না নাই, মা দুনিয়া আসেনি না নাই। সাথে সাথে বাবা রিক্সা থেকে নাই মা। এইবার মুখের মাফলাটা সরায় কই বাজান একটু চিননি দেখো, এই পুরা মানুষটারে তুমি চিননি একটু দেখো। মুখটা দেখেই ছেলে যখন দেখলো বাবা লাফ দিয়ে রিক্সা থেকে নাইমা পা জড়ায় ধরে কান্না শুরু করছে। ছেলেও কান্দে বাপেও কান্দে, টান দিয়ে বাবা মুখ বুকে উঠাইয়া কপালে চুমা খায়। যেই মাত্র ছেলে মাপ চায় বাবায় মাফ করে দেয়। বাড়ির পাশে যে আম্মা কয়া ডাক দিছে, মা সুস্থ হয়ে গেছে। অসুস্থ মার মাথার পাশে বসে যুবক হাত টারাইকো কপালে, দেখবা মা অর্ধেক সুস্থ হয়ে গেছে, ডাক্তার ফরে আনো, বাবার জন্য ডাক্তার ফরে আনো, নিজে আগে মাথার পাশে বসে একটু কপালে হাত রাখো, দেখবা বাবা অর্ধেক হালকা হয়ে গেছে। ঠিক কি না? অর্ধেক হালকা হয়ে গেছে। কেমনে যে খুশি করতে হবে এটা আমরা বুঝি না, চেষ্টাও করি না। আজকে রাত্রে যে মশারিটা টানায় দাও, দেখবা বাবা খুশি। মার মশারিটা তুমি টানায় দাও, বিবির হাতে করায়ও না, অন্য মানুষের হাতে করায়ও না। বাবার বিছানাটা তুমি পরিষ্কার করে দাও, আব্বা ঘুমাও আমি বিছানাটা ঝাইরে দিতেছি। যা দেখবা ঘুমায় গেছে, মাথার তালুটার মধ্যে একটু তেল দিয়ে লাগাই দাও, হাতে একটু তেল নিয়ে তালুটাতে তেল লাগাই দাও, পায়ের তালাটার ভিতরে একটু তেল লাগাই দাও, দেখবা বাবা ঘুমোতে একটু সজাগ হয়ে গেছে। সাথে সাথে বাবার দিলটা খুশি হয়ে যাবে, আমার সন্তান আমার মাথায় তেল দিতেছে। আল্লাহ বলে বান্দা শুধু বাবারে খুশি করছো না, আমি আরশের মালিককে খুশি করে নিয়েছি। মারে শুধু খুশি না, আমি আল্লাহরে খুশি করে নিয়েছি। আজকে রাত্রে মা বাবারে খুশি করে ঘুমাবো, এই নিয়ত কার কার আছে একটু হাত উঠে দেখা।